Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone is your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm great, and how are you? I'm fine, and I'm fine, thank you. And you? Alhamdulillah, I'm fine too. So everyone, আপনারা সবাই ড্রয়িং খাতাগুলো রেডি করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন, সবাই শো করেন। Okay, so just a second, just a minute. সো স্যারের একটু লেট হচ্ছে, আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। অ্যান্ড আজকে আপনারা সবাই ব্যানানা আঁকানো শিখবেন, কলা আঁকানো শিখবেন। ওকে ওকে, স্যার জয়েন করেছেন। সো আজকে আপনারা সবাই ব্যানানা আঁকানো শিখবেন, অর্থাৎ সবাই কলা আঁকানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamualaikum, Sir, how are you, sir? sir. স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যার ক্লাস শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের একটি কলা আঁকানো শেখাবো। দেখেন, কলা আসলে আঁকানো বেশি কঠিন নয়, আবার একেবারে বেশি সহজও নয়। তো আমরা প্রথমে এই চিহ্নটা একটু অনুসরণ করেন এবং প্র্যাকটিস করেন বেশ কয়েকবার। মূলত কলার চেহারাটা আমি দেখাই কেমন হবে।
একটা কলা যদি হয় তা এরকম হয়। তারপরে আমি নিয়ম শিখাই দিচ্ছি, কলার এই চেহারাটা আমি আগে দেখাই। এটা হলো কলার চেহারা, তাই না? এই যে ভাঁজটা, এই ভাঁজটা আগে আপনি প্র্যাকটিস করবেন। এরম করে, এরম করে, এই আবার বেশি বাঁকা করবেন না, যে এরম যেন বাঁকা না হয়, এরম যেন বাঁকা না হয়, সামান্য একটু ঢেউ হবে। ধরেন এটা হলো সোজা, এই ভাঁজটা হবে এতটুকু, এতটুকু, এতটুকু ভাঁজ হবে। এই বিষয়টা আমরা একটু বেশ কয়েকবার প্র্যাকটিস করেন, প্রায় 8-10 বার, তাহলে আপনার কলা আঁকানো সহজ হবে। এরকম করে 10 বার, এই ভাঁজটা যত তাড়াতাড়ি হবে তত আপনার কলা সুন্দর হবে। এই ভাঁজটা এটা বেশি প্র্যাকটিস করেন, অন্তত 8-10 বার। এটা যদি সুন্দর না হয় তাহলে আপনার কলা ভালো হবে না আর কি। মনে রাখতে হবে যে এই ঢেউ যত বড়, নিচের ঢেউ এবং মাঝের ঢেউ সব দুটো তিনটে এক সমান হবে। এটা মাঝের ঢেউ তত বড়, আবার নিচের ঢেউ এক সমান মাপ করবেন প্রায়। হ্যাঁ, উপরেরটা যদি একটু ছোট হয়, এই দুটাই ভাঁজ যেন সমান হয়। একটা এই ভাঁজ, এটা কি খাতা সোজা নিবে না বাঁকা নিবে? বাঁকা করে, একটু বাঁকা করে নিলে ভালো হয়। এই ভাঁজ আবার এতটুকু বাদ তো দিলেন, বাদ সবাই দিয়ে খাতা একটু বাঁকা করে দেন। এই ভাঁজ দিলেন, এই ভাঁজ দিলেন, আবার এই ভাঁজ দিলেন, তারপর আবার একটু সামান্য এটা এই দিক দিয়ে নিয়ে আসলেন, তাও হবে। যদি কঠিন হয়, এক টানে যদি আপনি কঠিন হয়, আমি আবার আরো সহজ করে দিচ্ছি ভাঁজটা, দেখেন। মনে করেন এখানে দিলেন উপরেরটা, মাঝেরটা পরে দেন, আবার শেষেরটা দিলেন, একই ভাঁজ। উপরেরটা আর নিচেরটা তো একই ভাঁজ। এটা দেওয়ার পরে মাঝখানটা সামান্য একটু এসে লাগিয়ে দিলেন, তারপরে ধরেন এই যে কলা হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? তাই এই ঢেউটা আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, এরকম করে, এরকম করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি কলা হবে। তাছাড়া কলা এখানে একটু, এই ভাঁজটা একটু অনেক সময় লাগে বেশি ঠিক হতে। আগে একটা কলা তৈরি করে নেন, তারপরে আমি অনেকগুলো কলা আঁকাবো, প্রায় বেশ কয়েকটা মিলে এক ছড়ি আঁকে দেবো। আগে একটা কলা আপনারা আগে আমার দেখান, সো একটা এভরিওয়ান, কলা। সবাই কলা এগিয়ে নেন, এন্ড যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, সবাই চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব।
সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই কলা একটু সামনে রেখে দিই। এখন আমরা কয়েকটা কলা মিলে একসঙ্গে কয়েকটি কলা আঁকাবো। হ্যাঁ, এক কয়েকটি কলা তাহলে এই মিলে কলাটা যেরকম থাকে। আরেকবার আঁকিয়ে আপনি পরবর্তী চলে যান। আচ্ছা, সাইডে আমি একটা এক্সট্রা কলা আঁকে দিই। ধরেন এরকম করে আগে আমি উপরের অংশটা দিলাম, দিয়ে সামান্য একটু ভাঁজ দিলাম, এরকম ভাঁজ দিলাম, নিয়ে এরকম একটু দিলাম, তারপরে একটু গোল করে নিয়ে এসে এ পর্যন্ত নিয়ে আসলো। এই কলা হয়ে গেল। তারপরে এখানে একটু গোল করে দিলাম, এলে এক্সট্রা একটা কলা, মানে এর থেকে খুলে নেওয়া। এখন আমি কলা আঁকাবো হলো একবারে কয়েকটা মিলে একটা। তাহলে কি করব, আমরা প্রথমে এরকম একটা রাউন্ড মতো দিয়ে দেবো, গোলের মতো। হ্যাঁ, এই রাউন্ডটা আপনারা দিয়ে নেন এরকম। তারপরে এরম করে এরম করে আর একটা রাউন্ড দেবেন নিচে। এই। তারপরে এখান থেকে একটা রেখা দেব, আবার এখানে একটা রেখা দেব। হ্যাঁ, তারপরে আবার যতটুকু জায়গা আমি রাখছি এতটুকু জায়গা ফাঁকা রেখে আর একটা রেখা দেবো। এই দুটো হলো, দুইটা কলা হলো। তারপরে আরেক ফাঁকা রেখে আরেকটা কলা দিয়ে দেবো। তারপরে আরেকটু ফাঁকা রেখে আরেকটা দেবো। তারপর আরেকটু ফাঁকা রেখে আরেকটা কলা দেবো। হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচটা হলো। আর আরেকটা দেই। এই মোট কলা হলো আমার ছয়টা, তাই না? তাহলে এখন আমি কলার আঁকালাম। স্যার থামেন, সবাই আগে এটা এঁকে নেক। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। আপনারা পাঁচটাও দিতে পারেন, আমি হয়তো ছয়টা দিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমরা যদি পাঁচটা দেন তাও হবে, যদি চারটা দেন তাও হবে। মানে এর কোনো নিয়ম নেই যে আপনি সাতটাও দিতে পারেন।
স্যার এটা একটু আরেকবার আঁকান। প্রথমে আমি একটা রেখা নিয়ে নিলাম, একটু ভাঁজ করে, মানে গোলের মতো কিছুটা। তারপরে আর একটা ভাঁজ দিলাম। এই, এরকম করে আগে দিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে এই সোজা একটা দাগ দিলাম, এই সোজা একটা দাগ দিলাম, অর্থাৎ কলার উপরের অংশ। আর একটু ফাঁকা রেখে আবার দুটো দিলাম, আর একটু ফাঁকা রেখে আবার দুটো দিলাম। এই দুটো মিলে একটা কলার উপরের অংশ আর কি। এই দিলাম, আবার ফাঁকা রেখে আবার দুটো দিলাম, আবার ফাঁকা রেখে আবার দুটো দিলাম। 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এই পর্যন্ত আমি এখন মিশে দিই, 6টা হলেই হয়ে যাবে। এরকম করে আপনারা একটা দিয়ে নেন, হ্যাঁ। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি, সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড আপনাদের সবারটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে খাঁচাটা একটু মানে বাঁকা করে নিই সামান্য, তাহলে কলাটা আমার বেশি সুন্দর হবে আঁকাতে। একটা কলা আগে আমি এখানে আঁকাবো। এই ঢেউ দিলাম, আবার এখানে একটু গোল করে নিয়ে এসে এই দিলাম। তারপরে এখানে যত বড় আঁকাইছি আমি কলাটা, এখান থেকে ঠিক অতখানি অংশে আমি এই পাশে একটা বিন্দু নিয়ে নেব, হ্যাঁ। মানে এত বড়ই যেন কলাগুলো সবগুলো হয়। এখান থেকে এখান থেকে একটু হালকা একটু যদি পারি বিন্দু দিয়ে নিলাম, হ্যাঁ, যাতে এই মাপ অনুযায়ী হয়। তাছাড়া অনেক সময় হয় কি, এটা বড় হলো আস্তে আস্তে ওইদিকে ছোট হয়ে যায়, হ্যাঁ। আমি দেখলাম অনেকের তাই হয়েছে, তাই হয় অনেক সময়। এত বড়ই যেন হয়, এত বড়, হ্যাঁ, এত বড়, এত বড় মাপ দিয়ে আমি একটা চিহ্ন করে নিব, হ্যাঁ। তারপরে দেখেন, তারপর দেখেন এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটা গোল করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এটা কিন্তু এই পর্যন্ত আসছে, কিন্তু ভেতরে আছে এই ঢেউটা। ঢেউটা আর দেওয়া লাগলো না, শুধু এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, এই কলা হয়ে গেল। এর ভেতরে একটা রেখা দিবেন, তাহলে আর সুন্দর হবে। তারপর এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসলেন, এই দাগ নিয়ে আসলাম, এই কলা হয়ে গেল আরেকটা। মোট 3টা কলা হলো, তাই না? এরকম করে আমরা সবগুলো কলা তৈরি করে নেব। এ- এরকম করে রাউন্ডটা যেন এরকমই হয়, মানে এটা যেরকম দিছি এরকমই যেন হয়। আবার দেখেন, এই একটা কলা হলো।
অর্থাৎ এই যে কলার, এই যে পেঁয়াজটা মানে যে এই সাইজটা, সবগুলো কলার দেওয়া লাগতেছে না। এই কলার আড়ালে আছে, এই কলার আড়ালে এটা আছে, এই কলার কলার আড়ালে এটা এর অংশ আছে। এই জোড়া কলা আঁকানো একটা সুবিধা, সবগুলো আঁকানো লাগে না আর কি, একটার আড়ালে আরেকটা দেখালেই হয়ে যায়। এই যে দেখেন কতগুলো কলা হয়ে গেল। এরকম করে আপনারা ড্রয়িং করে নেন, হ্যাঁ। তারপরে আমি রং বুঝে দেবো, আর এই চিহ্নটা পরে মুছাই দেবেন, ডিলিট করে দিবেন, এই রিমুভ করে দিবেন ইরেজার দিয়ে। বাস হয়ে গেল। যদি বুঝতে না পারেন আমি আর যারা একবার বুঝে বুঝতে দেবো। পারবেন না তারা তারা নিচে চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। তাহলে এটা আবার এগিয়ে দেন, বুঝিয়ে দেন।
প্রথমে আমরা একটা কি করব, একটা এরকম গোলের মতো একটা চিহ্ন দিয়ে নেব। হ্যাঁ, দিয়ে নিলাম। তারপরে নিচে আর একটা রেখা দিলাম, দিয়ে সেম পদ্ধতিতে আমি আর একটা রেখা দিয়ে নিলাম। তারপরে কি করব, এখান থেকে একটু সোজা একটা দাগ দিলাম, আর একটা দিলাম, আবার ফাঁকা রেখে আরেকটা দিলাম। এই দুটে এই দুটে মিলে একটা করে কলার অংশ, আর মাঝখানে একটা করে ফাঁকা। এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা হয়ে গেছে, আর লাগবে না। এখন একটা কলা আগে আমি আঁকাবো। আঁকানোর সময় কি করব, খাতাটা একটু বাঁকা করে নেই, তাহলে সহজ হবে। এই পর্যন্ত দিলাম। তারপর এখান থেকে আবার গোল করে নিব, করে এর সাথে লেগে দিলাম, দিয়ে এখানে একটা এই চিহ্ন দিয়ে দিলাম। একটা কলা হয়ে গেল, তাই না? হয়ে গেল। এখন এখান থেকে কলাটা যত বড় হয়েছে, একটা আমি মাপ দিয়ে নেব যে কলাটা কত বড় হলো। এই মাথা থেকে এত বড়, তাই না? ঠিক এখানেও আমি একটা ওই ওই মাপ অনুযায়ী চিহ্ন দিব। চিহ্ন দিব দিয়ে খাতাটা একটু দূর করে ঘুরে নেই। ঘুরে নিয়ে আমি কি করব, একটু রাউন্ড করে এর সাথে মিল করে দিই, যাতে কলাগুলো এক সমান হয়। হ্যাঁ, কারণ অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে। এখন কি করব, খাতাটা আবার আমি সিধা করে নিলাম, নিয়ে এখান থেকে একটা, এই যে রাউন্ডটা, এই সেম রাউন্ডটা আমরা এখান থেকে দিব। এটাও এর ভিতরে আছে, কিন্তু দেখা যাবে না। এই ভাঁজটা এই কলার আড়ালে আছে। এতটুকু দেব, আবার এখান থেকে এতটুকু দেব, দিয়ে এখানে গোল করে দেব। তারপর মাঝখানে রেখাটা এরকম করে দেব। তারপরে কি করব, এটা সেম পদ্ধতিতে আবার গোল করব। এই কলা হলো। তারপর খাতা একটু করে ঘুরে নিই, তাহলে সহজ হবে। এই তো সোনামণিদের কলা হয়ে গেল। কলা হয়ে গেল। এরকম করে আমরা ড্রয়িং করে নেওয়ার পরে ইরেজার দিয়ে এই চিহ্নটা আমরা মুছে দেবেন। হ্যাঁ, পরিষ্কার করে নেবেন। এই তো হয়ে গেল। সেম পদ্ধতিতে ছয়টা কলা হয়ে গেল।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কাছে শেষ। এতক্ষণে তো সবার হওয়ার কথা, রাইট? সো সবাই শো করেন দেখি কার কাছে শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। খেয়ে আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার এবার এখানে রং বলে দেন যে কি কি রং করতে হবে। এটা হলো আপনার গ্রিন। হ্যাঁ, GREEN, গ্রিন। এই অংশটা গ্রিন হবে, এই অংশটা হবে লাইট গ্রিন, গ্রিন। লাইট গ্রিন মানে টিয়া কালার আর কি। হ্যাঁ, তারপরে এটা হবে পুরা হলুদ, ইয়েলো। ইয়েলো। আর এই এই যে গোলটা আছে, এই রাউন্ডটা হবে ব্ল্যাক। ওকে, স্যার রংটা আরেকবার বুঝিয়ে দেন। এটা হলো সবুজ। হ্যাঁ, এই অংশটা একদম গাঢ় সবুজ। আর এই অংশগুলো, এটা 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 এই কালার, এই অংশগুলো হবে টিয়ে কালার। এই অংশ এতটুকু এতটুকু টিয়ে কালার হবে। এরকম টিয়ে কালার হয়ে আস্তে আস্তে হলুদের সাথে মিশে যাবে। টিয়ে কালার হয়ে আস্তে আস্তে হলুদের সাথে মিশে যাবে, অর্থাৎ কলা পেকে যায়, কিন্তু এই অংশটা, এই অংশটা একটু টিয়ে কালার থাকে। এই পুরাটা হলুদ করলেও চলে, কিন্তু বাস্তবের সাথে বেশি মিল হয় এই অংশটা টিয়ে কালার করলে। আর এই অংশটা তো সবুজই থাকে, এটা তো আপনারা সবাই জানেন। এটা টিয়ে কালার। আর এই অংশটা কালো, এটা একদম ব্ল্যাক। এটা একদম ব্ল্যাক কালার থাকে। আর এই রেখাগুলো দেবেন মার্কার দিয়ে। রং করার পরে এই সাইড গুলো কালো মোটা মার্কার দিয়ে দিলে ছবিগুলো ভালো ফোটে। আপনার এগুলো খাতায় লেখার দরকার নাই, আপনারা এমনি এক্সট্রা পৃষ্ঠায় কাগজে লিখতে পারেন, বা এমনি মনে রাখতে পারলে আরো ভালো। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন যে সবার কেমন লাগলো। ভালো ভালো। লাগছে, অনেক অনেক ভালো, ভালো, খুব ভালো অনেক ভালো লাগলো। লাগছে। ওকে, সো আপনারা সবাই প্রথমে এটাকে রং করবেন। অবশ্যই অবশ্যই রং করবেন। এরপরে সবাই যে খাতাতে ড্রয়িং করেছেন সেটা হাতে নিবেন, অ্যান্ড সবাই অবশ্যই অবশ্যই হাতে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলবেন। সামনে থেকে কাউকে ছবি তুলে দিতে বলবেন। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেইম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। দেরি হলে দেরি হোক, কিন্তু তবুও আপনারা সবাই হাতে নিবেন। নেওয়ার পরে ক্যামেরার দিকে তাকাবেন। এরপরে সামনে থেকে আপনার বাবা মা যে কোনো কাউকে ছবি তুলে দিতে বলবেন। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেইম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবেন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, অ্যান্ড প্রথমে রং করবেন। তো স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যাঁ এভরিওয়ান, ছোট বন্ধুরা, তোমরা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাআল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। তোমরা যে এত কিউট, তোমরা এত সুন্দর, এত আদর্শ, আসলেই তোমাদের ড্রয়িং কত সুন্দর, তোমাদের মন মানসিকতা খুবই সুন্দর। তোমরা বাবা মার কথা অবশ্যই শোনো। হ্যাঁ, বাবা মা যেটা করে সেটা করো, যেটা নিষেধ করে সেটা ছেড়ে দেওয়ার অভ্যাস করতেছ।
এতে আমরা অনেক খুশি। এখন ঘটনা হচ্ছে যে ড্রয়িংটা হয়তোবা তোমাদের অনেক সময় করতে মন চাবে না, যে এটা ভালো হচ্ছে না, এটা আর করতে মন চাবে না। কিন্তু আসলে ড্রয়িং একবার করলেই যে ভালো হবে এরকম না, আর বারবার করতে হয়। আরেকটা বিষয় হলো যে ভালো যদি নাও হয়, যতবার আমি আঁকাবো ততবারই আমার ব্রেনের উন্নতি হতে থাকবে, ততবারই আমার ব্রেনের সেলগুলো বৃদ্ধি হতে থাকবে। যদিও ড্রয়িং ভালো না হয়, ছবি ভালো না হয়, কিন্তু আমি যে আঁকাচ্ছি আর মনে আনন্দ পাচ্ছি, এই আনন্দের তালে তালে আমার মেধার কোষগুলো দ্রুত বৃদ্ধি পাবে। আল্লাহ তালা আমাদেরকে অনেক জ্ঞানী গুণী কর্মঠ কর্মী বানাবে। আমরা দেশ এবং জাতির সেবায় নিয়োজিত থাকব। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবেন। আসলে দেখো, দুনিয়ার জীবনটাই আসলে শেষ জীবন নয়। দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী জীবন, আমাদের অল্প সময়ের জন্য থাকবো। আমাদের পূর্বপুরুষ এখান থেকে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। তো এমন কাজ করতে হবে যাতে আমরা দুনিয়াতেও সম্মানিত হই, দামি হতে পারি, দুনিয়াতেও সুখী হতে পারি, আর আখিরাতেও যেন আমরা সুখী হতে পারি। হ্যাঁ, আখিরাতে অনাদি অনন্তকালের জীবন আমাদের সুখের জন্য কাটবে, সুখে শান্তিতে কাটবে, রাজকীয় হলে কাটবে, বিলাসিতার মধ্যে দিয়ে কাটবে। আমাদের মন যা চাবে তাই পাবো, যদি আমার আল্লাহ তালাকে খুশি করে যেতে পারি আমার দুনিয়ার থেকে। তা আল্লাহ তালা কখন খুশি হবে? যখন আমরা আমার বাবা মার কথা অনুযায়ী আমার জীবন কাটাবো, আমার বাবা মা যেটা বলে সেটাই করব, যেটা ছেড়ে দিতে বলে সেটা ছেড়ে দেব, তাহলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন। এজন্য বেশি থেকে বেশি আমরা চেষ্টা করব স্যারদের কথা শোনা, বড়দের কথা শোনা, তাহলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন। দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দিবেন। এই জন্য করবো না ইনশাল্লাহ? ঠিক আছে, ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। সো love you and leave you. Bye bye. Allah Hafiz. Good night and sleep tight. Love you. Love Love you. you. Love you.